আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাভলি ভিউয়ার্স। আমি ঢাকা থেকে নাজনীন বলছি। আজকে কয়েক টুকরা মাছ দিয়ে আমি একটি মজাদার রেসিপি তৈরি করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটাকে অন করে দেবেন প্লিজ। আজকে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন। তো আমি প্যানে টমেটো নিয়েছি, এভাবে টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি এবং বোটার অংশটা ফেলে দিয়েছি। আর 4-5 টুকরা মাছকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্যানে সরষে তেল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো সাদা তেল দিয়ে নিতে পারেন, এবং হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটা ঢেকে রাখতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে মাছটা ঢেকে রাখতে হবে এবং 2 মিনিট পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এই জন্য। তো এভাবে মাছটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে মাছটা আলাদা করে নিতে হবে এবং টমেটোর যে স্কিনটা থাকে স্কিনটা আমরা ফেলে দেবো। যেহেতু বোটার অংশটা কেটে নিয়েছি তাই খুব সহজেই স্কিনটাকে ফেলে দেওয়া সহজ হবে। আর মাছটা আলাদা করে উঠিয়ে নিয়ে মাছের কাঁটা বেছে রেখে দিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমরা স্কিনগুলো এভাবে করে ফেলে দিচ্ছি এবং মাছটাকে আলাদা করে বেছে নিয়ে রেখে দেব। আর টমেটোটা যে থাকবে সেই টমেটোটা ভেঙে দিতে হবে। এভাবে করে তেলের মধ্যে টমেটোটা ভেঙে ভেঙে দেওয়ার পরে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচি নরম করে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন পেলে রেসিপিগুলো বা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজটাকে নরম করে নিতে হবে কিছুক্ষণ সময় নেড়ে, প্রায় 4-5 মিনিট সময় নেড়ে তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিতে হবে। যখন মাছ ভুনা বা তরকারি দিয়ে মাছ ভালো লাগে না খেতে, সেই সময় গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি থাকলে বাড়ির সবাই খুব বেশি মজা করে খেয়ে নেবে। টমেটোটা অবশ্যই এভাবে করে নরম করে নিতে হবে এবং পেঁয়াজটা ভাজা হলে আমি আরও কিছু তেল দিয়ে দিলাম, প্রায় আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। জিরে গুঁড়ো দিলাম আধা চা চামচ। তো মশলাটা কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। এটা আমি কালো সর্ষে বাটা নিয়েছি। এই সর্ষে বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মাছের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর সর্ষে বাটা তো জানেন কিভাবে করে পেস্ট করতে হয়। আধা চা চামচ লবণ এবং 2-3টে কাঁচামরিচ দিয়ে যদি সর্ষে বাটাটা পেস্ট করেন তাহলে সর্ষে বাটাটা তিতা হয় না। যে কোনো রেসিপিতে এইভাবে করে সর্ষে বাটা করে দিয়ে নিলে রেসিপিটা অনেক বেশি মজাদার হয়। তো আমি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম। এই ভর্তাটা ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাছটা আমি এভাবে করে মাঝের কাঁটাটা ফেলে বড় যেসব কাঁটা ছিল সেই কাঁটাগুলো আলাদা করে, লেজের অংশটাতে অনেক বেশি কাঁটা থাকে, সেই কাঁটাগুলো পরিষ্কার করে মিশিয়ে নিচ্ছি। ছোটরা যারা মাছ খেতে চায় না, যদি কাঁটাটা ঠিকভাবে পরিষ্কার করেন এবং ঝালের পরিমাণটা ঠিক রাখেন ছোটদের উপযুক্ত করে, তাহলে কিন্তু এই মাছের ভর্তাটা ছোটরা অনেক বেশি মজা করে খেয়ে নেবে। তো এখন খুব ভালোভাবে মশলা, টমেটো পেস্ট সব কিছুর সাথে এই মাছটা মিশিয়ে নিতে হবে। মাছটা যতটা সম্ভব ভেঙে দিতে হবে, ভেঙে দিলেই ভর্তাটা খুব বেশি মজাদার হয়।
এইভাবে করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে যতটা সম্ভব শুকনো শুকনো করে, আলাদা করে কোনো পানি দেওয়ার কোনো দরকার নেই। যে পানি আছে সেই পানিতেই এই রান্নাটা, অর্থাৎ টমেটো যে পানিটা উঠবে সেই পানিতেই এই মাছটা খুব ভালোভাবে রান্না হবে। আর যতটা সম্ভব পানিটা শুকিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নামিয়ে নিতে হবে। এখন একটু ফোড়ন দিতে হবে। এজন্য আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম, আধা চা চামচ আস্ত জিরে এবং 2টো শুকনো মরিচ আস্ত এবং একটি তেজপাতা মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। কিছুটা সময় ভেজে এখন এই মাছের ভর্তা বলেন, মাছ রান্না বলেন, যাই বলেন, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তেল বাগারের সাথে। তো এখানে আমি আরও আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যে কোনো মশলা তেলের সাথে ভাজলেই বেশি ভালো হয়, এই জন্য হলুদ গুঁড়োটা পানি দেওয়ার দরকার নেই। হলুদ গুঁড়োটা তেলের সাথে একটু সময় ভেজে নিয়ে এখন মাছটা দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। শেষে অবশ্যই ধনেপাতা কুচি দিয়ে নিতে হবে। যে কোনো ভর্তা রেসিপি বলেন আর যাই বলেন, ধনেপাতা কুচিটা অনেক বেশি ভালো লাগে। তো আর একবার মনে করিয়ে দিচ্ছি, আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এখন সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে আমি মিশিয়ে নামিয়ে নেব। তো যারা এতক্ষণ থাকলেন আমার সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য। এভাবে ভর্তাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রসুন কুচির সাথে। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে রেসিপিটি শেষ করছি। নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।